বাজেট অধিবেশন শুরু হয়েছে, আগামীকাল বাজেট পেশ হবে, পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। তার আগে বাজেট অধিবেশনের আজ শুরু থেকেই উত্তাল লোকসভা উত্তাল। তার কারণ নিট প্রসঙ্গ। আজ অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরোধীদের তীক্ষ্ণ বাণে বিদ্ধ করেছিলেন যে এখন কাজ করার সময়, রাজনীতির সময় নয়, আগামী 5 বছর আমরা কাজ করব, আপনারাও সেই কাজে সাহায্য করুন, তারপরে আবার ইলেকশনের আগে 6 মাস তখন না হয় রাজনীতি করা যাবে। কিন্তু না, বিরোধীরা জানেন খুব ভালো করে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো নিয়ে চর্চা করা প্রয়োজন, আর তার জন্য তারা এই অধিবেশন বেছে নিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু নিট ইস্যু। কিভাবে প্রশ্ন ফাঁস হয় তা নিয়ে সরকার কি ভাবছে, কেন প্রশ্ন ফাঁস হয়েছে তার তদন্তই বা কিভাবে চলছে, সেই সব নিয়ে উত্তাল হয়ে উঠলো আজ অধিবেশনের শুরুতেই লোকসভা। আমার সঙ্গে মৈত্রেয়ী প্রতিনিধি সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন। মৈত্রেয়ী, শুরু থেকেই আজ বিরোধীরা এক কাট্টা হয়ে নিটের বিরুদ্ধে বা নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সরকারকে চেপে ধরে, ঠিক কি হয়েছিল? একেবারে দেখো, আজকে সংবিধানের বাজেট সেশন সেটা শুরুর দিন, এবং শুরুর দিনেই কিন্তু একেবারে প্রথমে বিরোধীদের প্রশ্নের নিশানায় ছিল হচ্ছে নিট প্রসঙ্গ। এবং সেই নিট প্রসঙ্গে কি কি প্রশ্ন ওঠে, একদিকে বিরোধীদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে এটা কোনো সিস্টেমেটিক ফেলিয়ার কিনা, এবং তাদের তরফ থেকে একেবারে সরাসরি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি করা হয়। বক্তব্য রাখতে ওঠেন রাহুল গান্ধীও, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি বক্তব্য রাখতে ওঠে তিনি বলেন যে লক্ষ লক্ষ পড়ুয়া তারা এই মুহূর্তে তারা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছেন যে এডুকেশন সিস্টেম যে রয়েছে এবং যে পরীক্ষার যে প্রসেস রয়েছে সেই প্রসেস কোথাও একটা ফ্লড রয়েছে, এবং মানুষের কাছে পয়সা থাকলেই তারা পরীক্ষায় পাশ করে যেতে পারবেন, এরকম একটা ধারণা তাদের মধ্যে রয়েছে। ফলে তার পরিষ্কার প্রশ্ন ছিল একেবারে শাসক দলের প্রতি যে যদি আপনারা বুঝতে পারছেন যেখানে এটা সিস্টেমেটিক ফেলিওর, তাহলে সেই সিস্টেমেটিক প্রবলেম অ্যাড্রেস করার জন্য আপনারা কি করছেন, অর্থাৎ কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে একেবারে সিস্টেমেটিক, অর্থাৎ গোড়ায় যে সমস্ত এডুকেশন সিস্টেমের গোড়ায়, পরীক্ষা ব্যবস্থার গোড়ায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের তরফ থেকে পার্লামেন্টারি তদন্ত কমিটির নির্দেশ তৈরি করার কথাও বলা হয়। তারা বলেন যে সিবিআই তদন্ত করছে, ঠিক আছে, কিন্তু তারা মনে করেন যে পার্লামেন্টারিয়ানরা তাদের পার্লামেন্টারি কমিটি তৈরি করা হোক এবং করে গোটা এই নিট এবং নেট এনটিএ নিয়ে যে গোটা বিতর্ক চলছে সেই গোটা বিতর্কের তদন্ত করা হোক। ও জবাব দিতে ওঠেন ধর্মেন্দ্র প্রধান। এই যে বিরোধীদের দাবি পার্লামেন্টারি কমিটি তৈরি করা হোক, রাহুল গান্ধীর বক্তব্য যে শিক্ষা ব্যবস্থার গোড়ায় গলদ রয়েছে, এই যে বক্তব্য আমরা একবার শোনাতে চাইবো দর্শককে আজ লোকসভায় সেই বক্তব্য। There is a very serious problem in our examination system. This is not just a question of NEET, it is in all the major examinations. Now, the minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that এবং সরাসরি নিশানা ধর্মেন্দ্র প্রধানকে। তো ধর্মেন্দ্র প্রধান কি বলছেন, সরকার পক্ষ কি বলছে নিট প্রসঙ্গে, মৈত্রেয়ী? দেখো, সরকারের বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। তারা কিন্তু পরিষ্কারই বলছেন যে নিট কেলেঙ্কারির কথা বা নিট প্রশ্নভাসের বিষয়ের যে এটা সার্বিকভাবে যে প্রশ্নভাসের বিষয় হয়েছে সেই বক্তব্য কিন্তু তারা এড়িয়ে গিয়েছেন। তাদের বক্তব্য এটা নিটের প্রশ্নভাস একটা খুবই লোকালাইজড একটা বিষয়, বিহারে এই ঘটনাটি ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, সিবিআই এনকোয়ারি দেওয়া হয়েছে এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে তারা একেবারে তিনি স্পষ্টভাবে এটা মানতে
এটা অস্বীকার করেন যে এটি কোনো বিরাট আকারে হওয়া কোনো দুর্নীতি। এটা তার বক্তব্য যে নিট নিয়ে যে ঘটনা ঘটেছে এবং নিট নিয়ে যে প্রশ্ন ফাঁসের যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্তভাবেই একটি লোকালাইজড ঘটনা, অর্থাৎ যেটি বিহারের ঘটনা যেটা সামনে এসেছে সেই প্রসঙ্গই তিনি উল্লেখ করেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে যদি প্রয়োজন পড়তো কোনো দায়িত্ব নেওয়ার তাহলে তিনি দায়িত্ব নিতেন, অর্থাৎ দায় যে তার উপর বর্তাচ্ছে না সেটা কার্যত তিনি আজকে সদনে পরিষ্কার করে দিয়েছেন বিরোধীদের সামনে। অতনু, ধন্যবাদ মৈত্রী। সরকার পক্ষের বক্তব্য কি শোনা যাক। चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। साहब ये जो कहा गया देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबिश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर। मैं कठोर शब्द से इसको निंदा करता हूँ। এ তো গেল লোকসভার ভিতরের বক্তব্য, কিন্তু আপনাদের বলছিলাম যে অধিবেশন শুরুর আগেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমেই বিদ্বেষ শুরু করলেন বিরোধীদের, যে দলের জন্য নয় এবার তো দেশের জন্য কাজ করার কথা, সুতরাং দেশের জন্য একযোগে আসুন কাজ করি, দলের কথা ভাববেন না, তার জন্য আবার নির্বাচনের আগে 6 মাস সময় থাকবে তখন ভাববেন। आज आग्रहपूर्वक कहना चाहता हूं, देशवासियों ने हमें यहां देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। ये सदन सांसदों तक की सीमा तक नहीं है, 140 करोड़ देशवासियों की, सभी राजनीतिक दलों की विशेष जिम्मेवारी है कि हमने दल के लिए जितनी लड़ाई लड़नी थी लड़ ली। अब आने वाले 5 वर्ष के लिए हमें देश के लिए लड़ना है, देश के लिए जूझना है, एक और नेक बनकर के जूझना है।